এক ছায়ানট পুড়িয়ে দিয়ে এক উদিচি পুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে। তো আমরা এমন একটা সোসাইটি, এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছি যেখানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, মানবিকতা সবকিছুই আজ প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। যার বুক থেকে প্রাণ থেকে থাকিতে যার ফুল ফুটেছে, যার বুক থেকে প্রাণ থেকে থাকিতে যার ফুল ফুটেছে, ডাকবিন্দুকে গানে গানে ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির কানে। ঠিক এই দুটি প্রতিষ্ঠানের উপরেই হামলা হলো। এর মূল কারণটাই হলো ওরা জানে যে বাঙালি সত্তার যে চেতনা বাংলার মননে আছে তাকে মুছে দেওয়া খুব কঠিন। এক ছায়ানট পুড়িয়ে দিয়ে এক উদিচি পুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ সেই ছায়ানট, সেই উদিচি আমাদের মননে রয়েছে। আরেকটি উদিচি এরকম বিল্ডিং বা ছায়ানট আবার গড়ে উঠবে এবং আমাদের বিশ্বাস আমরা আরও বেশি শক্তিশালী হয়েছি, আমাদের চোখ খুলে গেছে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে। এই যে ব্যাপারটি সেটা কিন্তু ঘটে গেছে। বা ওই পত্রিকাকে বা ওই গণমাধ্যমকে আমি পছন্দ করি না, এজন্য তাদের সহকর্মী সহ জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, এরকম ইতিহাস আমার অন্তত জানা নাই। আমি জানি না আপনাদের জানা আছে কিনা। তিনি এবং তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারতেন। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসটা যখন আসলো তখন শয়ে শয়ে হাহারি অ্যাক্ট, মানে আমরা কি একটা বর্বরতার দিকে যাচ্ছি কিনা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে যাচ্ছি। এটা কি সভ্যতার নমুনা কিনা? মানে আমি কাউকে আলাদাভাবে দোষারোপ করছি না, কিন্তু আমরা এমন একটা সোসাইটি, এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছি যেখানে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, মানবিকতা সবকিছুই আজ প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। তো কাজেই এটির প্রতিবাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই খুব সংক্ষেপে, কারণ অনেকেই আছেন সাংবাদিকদের মধ্যে সিনিয়র জার্নালিস্ট রয়েছেন যারা দলমতের ঊর্ধ্বে উঠে সবসময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবস্থান নিয়েছেন।